একটি শিশু জন্মের আগেই হারিয়েছিলেন বাবাকে। ৬ বছর বয়সে হারালেন মাকে, আর ৮ বছর বয়সে হারালেন দাদাকেও। ভাবুন তো, এই ছোট্ট শিশুর জীবন কতটা একাকী হতে পারে। কিন্তু এই শিশুই একদিন হয়ে উঠবেন সমগ্র মানব জাতির জন্য রহমত। তিনি হলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার সম্ভ্রান্ত কোরাইশ বংশে তার জন্ম। তার পিতা ছিলেন আব্দুল্লাহ আর মা আমিনা বিনতে ওয়াহাব। কিন্তু তার জন্মের আগেই তার বাবা ইন্তেকাল করেন, অর্থাৎ পৃথিবীতে আসার আগেই তিনি হয়ে গেলেন পিতৃহীন। শৈশবে তাকে লালন পালনের জন্য হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দেওয়া হয়। মরুর নির্মল পরিবেশে তিনি বেড়ে উঠতে থাকেন। কিন্তু এই শোকের সময় বেশি দিন স্থায়ী হলো না। মাত্র ৬ বছর বয়সে তার মা আমেনাও ইন্তেকাল করলেন। এরপর দাদা আব্দুল মুত্তালিব তাকে নিজের কাছে রাখলেন। কিন্তু মাত্র ২ বছর পর ৮ বছর বয়সে দাদাকেও হারালেন। এরপর তার দায়িত্ব নিলেন চাচা আবু তালিব, একজন শিশু যার জীবনে একের পর এক আপনজন চলে যাচ্ছেন। কিন্তু আল্লাহ তাকে এক মুহূর্তের জন্য একা ছেড়ে দেননি। আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদেকা ইয়াতীমাং ফাআওয়া। তিনি কি আপনাকে এতিম অবস্থায় পাননি, অতঃপর আশ্রয় দিয়েছেন। এই আয়াতটা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের পুরো গল্পটাই বলে দেয়। মানুষের চোখে তিনি ছিলেন এতিম, কিন্তু আল্লাহর হেফাজতে ছিলেন তিনি। আর এই এতিম শিশুই একদিন এমন একজন মানুষ হবেন যার জন্য কোটি কোটি মানুষ কাঁদবে, যার নাম শুনে কোটি কোটি মানুষ দুরূদ পড়বে, আর যার দেখানো পথ অনুসরণ করেই মানুষ খুঁজে পাবে দুনিয়া ও আখেরাতের সফলতা। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব আমাদের শুধু একটি ইতিহাস নয়, এটি একটি শিক্ষা। জীবনের শুরুটা কঠিন হলেই যে শেষটাও কঠিন হবে তা নয়, কারণ আল্লাহ যাকে চান তাকে দুঃখের মধ্য দিয়েও গড়ে তোলেন।